বড় ভাগ্যবান। একটি কারণ হলো আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়া দান করেছেন। আলহামদুলিল্লাহ বলবেন না? সেই নবীর উসিলায় মহান রব্বুল আলামিনের আসমানি যে কিতাব, সেই কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব 30 পারা কোরআন মাজিদ আমরা পেয়েছি। আল্লাহ নিজে বলছেন যে قد جاءكم من الله نور وكتاب مبين, নিশ্চয় তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা আজিমুশান নূর এসেছে আর একটা সুস্পষ্ট কিতাব। নূর মানে রসুল, কিতাব মানে কোরআন। তো আসলে আমরা বড় ভাগ্যবান মানুষ। কথা বুঝছেন? এই যে মাহফিল আমরা আসছি, আমাদের দাম কত এগুলো কি আমরা জানি? জানলে তো এ গ্রামের মানুষ সবাই চলে আসতো। কথা বুঝছেন? আমি কিছু হাদিস শরীফ পড়াবো, পড়তে পারবেন? পারিবে না? বলিতে পারিবে না? বলতে চেয়েছিলাম, হাদিসে পাক পড়লে দেখবেন যে এমন এমন নবীর প্রেমিক ছিল। আজকে তো আপনাদের বাড়িতে অনেক পাবলিসিটি করা হয়েছে মাসব্যাপী একটা মাহফিলের। কিন্তু এমন এক যুগ ছিল যে সময় কোনো পাবলিসিটি ছিল না। আমাদের দেশে কোনো একজন মানুষ মারা গেলে জানাজার জন্য পাবলিসিটি করা হয়। আর অবস্থানে কোনো পাবলিসিটি আছে? সবাই মসজিদে যাবে, আমরা লাস্টটা মসজিদে নিয়ে যাই, ওখানে সবাই নামাজ পড়বে, ওখানে পাবলিসিটি কিছু নেই। আমাদের দেশে পাবলিসিটি করেও তো মানুষকে আনা নামা যায় না। আমার নবীর একজন প্রিয় সাহাবা, খুব ঠান্ডা মেজাজে আমার ওয়াজ শুনবেন, হযরত সাইয়্যিদনা আবু দারদা, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আমার দয়াল নবীর ইন্তেকালের পরে এরা নবীর দরবারে থাকতেন। এটা সব সময় আমার নবীর দরবারে থাকতেন দিন শিখার জন্যে। আলহামদুলিল্লাহ বলবেন না? কিসের জন্যে? দিন শিখার জন্যে, দিন বুঝার জন্যে। কারণ আমরা মুসলমান, দিন না শিখলে, দিন না বুঝলে আমি ইসলাম ধর্ম মোতাবেক চলবো কিভাবে? কথা বুঝতে পারছেন? হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই 70 জন সাহাবাদের মধ্যে একজন, যারা আত্মনিয়োগ দিয়েছিলেন দ্বীনের জন্য। আমার নবীর ইন্তেকালের পরে হযরত সাইয়্যিদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুল মুনাওয়ারা থেকে চলে গিয়েছিলেন সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। উনি সিদ্ধান্ত নিয়েছিলেন, আমি আমার দয়াল নবীর দরবারে বসে, দরবার থেকে আমার নবী থেকে যে হাদিসগুলো, যে অমূল্য বাণীগুলো আমি শুনছি, আমি দামেস্কের জামে মসজিদে বসে বসে মানুষকে এগুলো পড়াবো। এদের কাছে দ্বীনের গুরুত্ব, কিসের গুরুত্ব? দ্বীনের। আমাদের কাছে তো দ্বীনের গুরুত্ব তেমন নেই। হ্যাঁ, আমাদের কাছে তো দুনিয়ার গুরুত্ব, আমরা দুনিয়াকে প্রাধান্য দিই।
কিন্তু কোন ইমানদার দুনিয়াকে প্রাধান্য দিতে পারবে না। যারা দুনিয়াকে প্রাধান্য দেয় সে মুমিন হতে পারবে না। এরা দ্বীনকে প্রাধান্য দিতেন। হযরত সাইয়েদনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস পড়াতেন। নবীর প্রেমিক যারা এরা দলে দলে ওই দামেস্কের জামে মসজিদের মধ্যে আসতেন আমার দয়াল নবীর একটা হাদিস শোনার জন্যে। আমার রসুলের বাণী শুনবো, কারণ যে যাকে ভালোবাসে তার কথাকেই গুরুত্ব দেয়। তা আমরা কাকে ভালোবাসি? আর আমরা কাকে ভালোবাসি? আমরা যারা মুমিন, আমরা জানের চেয়েও আমরা আমার দয়াল নবীকে বেশি ভালোবাসি। অতএব আমার নবীর কালামকে আমরা গুরুত্ব দিতে হবে। আজকে আমরা দুনিয়ার গুরুত্ব বেড়ে যাওয়ার কারণে আজকে বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলমানের করুণ অবস্থা। মুসলমান যেখানে যাচ্ছে মার খাচ্ছে, বেইজ্জত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। কারণ আমরা অধিকাংশ মানুষ দুনিয়াদার মানুষ। তবে আমি সবাইকে বলবো, আপনি আমি দুনিয়াকে যতই ভালোবাসি, মনে করেন আমি হাজার হাজার কোটি টাকার মালিক, একেবারে আনোয়ারা থানার দামি দামি জায়গা 2-4-10 জন সম্পদের মালিক, 2-4-5টা বিল্ডিং এর মালিক, কয়েকটা ফ্যাক্টরির মালিক, ফ্রাডু ফাজারু গাড়ির মালিক, আপনি যতই কিছু বলেন, তবে মেমোরিতে রাখতে হবে যে আমার হায়াতের বাজেট যখন কি হবে, শেষ হয়ে যাবে, আমাকে সব কিছু ফেলে চলে যেতে হবে কোথায়? আর জোরে বলেন না কোথায়? এই জন্যে মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকবি আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা নবীর সুন্নত দিয়ে আমরা আমাদের গোটা জীবনটা সাজাতে চাই কি চাই না? যদি সাজিয়ে নিতে পারি, কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে দুনিয়ার যত বন্ধু বান্ধব বলেন, কিয়ামতের মাঠে আপনার পাশে একটা বন্ধুও নেই। কথা বলছেন না কেন? বন্ধু এখানে ওখানে, কিয়ামতের মাঠে বন্ধু পাবেন না। কিভাবে পাবেন? আমার আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, বান্দা কিয়ামতের কঠিন দিনে ভাই থেকে ভাই পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী, স্ত্রী থেকে স্বামী, এক কথায় কেউ কারণ বন্ধু এখানে বলছেন বন্ধু। এই জন্য মনীষীরা বলেন, বিপদেই বন্ধুর পরিচয়। আপনার পকেটে টাকা আছে, আল্লাহর রহমতে বন্ধুর কোনো অভাব নেই। এখানে অনেক মুরব্বী আছেন, বাচ্চার বয়স্ক, বেয়াদবি মাফ করবেন। আপনার শরীরে যৌবনতা আছে, বান্ধবীর অভাব নেই। আপনার পকেটের টাকাও শেষ, আপনার জোয়ান কিও শেষ। মনে করবেন যে বন্ধু বান্ধব ইন্নামাতে মানুষ এগুলি আর নাই, আর নাই। এই জন্য মনীষীরা বলেন,
ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমার ভাইয়েরা, আমি বোঝাতে চেয়েছিলাম আল্লাহুম্মা সাইয়্যিদিনা নাবিয়িনা এনে গাল্লান মুকাল্লারনি শায়রে কেউ এনে করে তো তুই আর মিকে না চাইবে আয় তো আর মিকে শায়রে তুমি ফিরে গেলে আর মিকেও আয় বাদ এখানে মেজাজি মিকে মানুষ ওরা কষ্ট দিই মেকানা, তবে কষ্ট করি বলি কিছু ভান্না করিতে পারিবে, মা ফেলি তুমি কিছু লই যাইতে পারিবেন, এন ওয়াজন লাভটান কি। আমার ভাইয়েরা, আমরা যদি নবীর সুন্নত দিয়ে আমরা আমাদের জীবনটা যদি সাজিয়ে নিতে পারি, কবরে হাসরে কিয়ামতের মাঠে আপনার পাশে কেউ না থাকলেও কিন্তু আমার দয়াল নবী তো থাকবেন। আমার নবী কোনো সন্দেহ আছে? আয় বোধবার ওই শমসু ভান্ডারী আছিল, মারা গিয়েছে, রাঙ্গুনিয়া বাড়ি। সুন্দর সুন্দর নাত লিখতেন। কি লিখছেন জানেন? মুনকার নাকিরের আগে যাবে যে কবরে, মুনকার নাকিরের আগে যাবে যে আমান এ দরদি মদিনা শহরে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সে বলছেন আমি যদি মারা যাব, আমার নবীর হাদিস মোতাবেক আমার কবরে দুজন ফেরেশতা আসবে, একজনের নাম মুনকার, অপরজনের নাম নাকির। এই দুজন ফেরেশতা আসবে আমাকে পরীক্ষা করার জন্যে। হাহা, পরীক্ষা কি? এক নম্বর, মান রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্ন, ওয়ামা দীনুকা, তোমার ধর্ম কি, তোমার জীবন বিধান কি। ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলিল্লাযী বুইসা ফীকুম, এ মহাপুরুষ যাকে তোমাদের কাছে দুনিয়াতে পাঠানো হয়েছিল, এনাকে চিনো? এ তিনটি প্রশ্ন, এই তিনটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনার জন্য জান্নাতের দরওয়াজা একেবারে কি খোলা। এই জন্য আমাদেরকে দুনিয়াতে আমাদের মেমোরিতে রাখতে হবে আমার রবকে, আমাকে কে বানিয়েছেন, আমাকে কি জন্য বানিয়েছেন, এগুলো একটু মাথায় রাখিয়েন। দুনিয়া নিয়ে পাগল হবেন না। তো এই শমসু বলতেছে যে আমার কবরে মুনকার নাকির আসার আগে আগে আমার একজন দরদি নবী আমার কবরে আসবে, যিনি মদিনা শরীফ আছেন। কি মানে আর নবী আইব যে রে, আর কে আইব না? কবর আমার নবীর আসবে তো। দেখুন বুরুমসারের মানুষ যিনি লেখেছি আমার নবী আসবে, দুই হাত উঠাই বলতে আমার নবী আসবে। কোথায় আসবে? দে কবরে। এটা আসবে মানে এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদা বিশ্বাসটা কার? আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দলটি ছাড়া ইসলামের নামে আমাদের দেশে আরো দল আছে না? বাংলাদেশে অনেক গরম, কিন্তু এদের আকীদা কি? এদের আকীদা হলো নবী রেখে নাই, এ মারা গিয়ে আহাম নাউজুবিল্লাহ কই মারা গিয়ে ঠিক আছে তো, এন্তেকাল হয়েছেন,
এন্তেকালের পরে জীবিত এরা বুঝে না। আমার রাসূল মারা এন্তেকাল করেছেন, মদিনার রওজায়ে পাকে গিয়েছেন, তুই যেখানে যাক না আমার নবী আমার কবরে আসতে পারবে কিনা, এটা নিয়ে অনেক দ্বন্দ্ব। এখানে বড় বড় হুজুর আছে না, এরা ছাত্রদেরকে কেমন দুকাতে জানেন, কিরো এটা হুজুর তো বহুত আসছো, ঠিক আছে মাল ভালোই আর সরসর যাইতে পারছুম ইতারার দি বড় বড় হুজুর, বড় বড় মাদ্রাসা, তোরা তো বেগম ভালো গিয়ে বড় মাদ্রাসা, ওখানে এ হাদিসের কি ব্যাখ্যা করা জানেন? ছাত্রদেরকে বলে ওয়ামা কুনতা তাকুলু ফি হক্কে হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মহাপুরুষ তো হাদিসে প্রমাণ করতেছে ওখানে মহাপুরুষ একজন থাকবে, নইলে তো কথা শুদ্ধ হইতো না। তারা হুজুরের কথা কথা এই মহাপুরুষ মাইনি খোঁজা এখন মহাপুরুষ আইব উগ্র ছবি দেখাইব, ছবি দেখননি অপব্যাখ্যা হার হয়। এই হাজার রজুলের অর্থ উগ্র ছবি দেখাইব, ফটো দেখাইব, ইবে উগ্র ডাইরেক্ট হাদিসের অপব্যাখ্যা নয় কি মানুষের বেন্না মাথাতে বাঁধতে ইবে উগ্র অপব্যাখ্যা এই শিখি বাল্লা শূন্য সমলতা এই বরদ্দে ইবে অপব্যাখ্যা হজে কেন নবী আরে কেন আইব তাই ফলর শিখে দিদি যদিও হয় কেন আইব বলতে এন আইব ওইসে না মাথিয়া নবী আইব না কেন এই কথাই বিয়ার রাস আইব তো কেন খল্লে এলে কখন খল্লে খন্দি ইন্দি তোরা নশু ই নাই এনে মজাক করে করে তোমার খুঁজি ইন ফিসুদি দলিল হতি নাচে করতে না তুই তারা ফান্না ফরেন না ফরে জানো কিন্তু নবুঝে দে। আচ্ছা আপনারা এখানে সাদা সিধা মানুষ, কিন্তু আলেম না হলেও আপনারা বড় বড় আলেমদের ওয়াজ শুনেন নাই? মেরাজের রাত্রে আমার দয়াল নবী বাইতুল মাকদাসের আনুষ্ঠানিকতা সেরে আমার নবী যখন প্রথম আসমানে গেলেন, কয় আসমানে? নবীর হাদিস কি এটা? বুখারী মুসলিমের হাদিস। ফাস্তাফতাহা জিবরাইলু আলাইহিস সালাম, জিবরিল বলেন এ দরওয়ান গেটের দরওয়াজা গেট খুলে দাও। তাহলে বোঝা যাচ্ছে আসমানেও ইন্নামাতে মানুষ এগুলো আসমানেও গেট আছে হয় না, এন স্পেশাল বানাই দে খুদা এ গেটিয়ে নাম নবিল্লে বানাই দে স্পেশাল। তুমি আই নবীর কত চিহ্ন? আমার আলা হযরত বলছেন যে फर्शे वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्शे वाले तेरी शौकत का उलू क्या जाने, अरे खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। आला हज़रत बोलेन या रसूलल्लाह, জমিনের মানুষ আপনার সম্মান মর্যাদা কি বুঝবে? আপনার সম্মানের পতাকা তো স্বয়ং আরশ আযমের উপরে ফতফত করে উঠতেছে। নবী চিনলে তো আমাদের এই অবস্থা হতো না। আমার নবী ফাস্তাফত, এই দরওয়ান দরজা খুলো, গেট খুলো। তো উনি কি বলতেছেন? এই বুখারী মুসলিমের হাদিস। মানান্তা, আপনি কে? আপনার পরিচয়টা দিবেন। কালা আনা জিবরিল, আমি জিবরিল। ও আমাদের হুজুর, বড় হুজুর ইমামুল মালায়েকা, আমি জিবরিল এক নম্বর। দ্বিতীয় ওয়া মা মাকা, আপনার সঙ্গে ইনি কে?
ক্বালা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তর দিলেন ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই, তৃতীয় নম্বর, ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? সুবহানাল্লাহ বলবেন না? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? হ্যাঁ, ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে। ইবে আদৈ তেড়ে নয় আর রসুলের সাম দেখুন নি আল্লাহ ইবেরা দিয়ে লই যাচ্ছে। কয়টা প্রশ্ন? তিনটা প্রশ্ন। আর কি হই তারা কি বুঝো কোনো প্রশ্ন কয়টা? আপনি কে? আপনার সঙ্গে ইনি কে? ওনাকে কি দাওয়াত দেওয়া হয়েছে? কয়টি প্রশ্ন? তিনটি। তিন প্রশ্নের উত্তর যখন হয়ে গেল, আমার নবী বলেন দারওয়ান এর নাম ইসমাইল, যে বড় ফেরেশতা। গেট খুলে দিল। আমি রাসূল জিবরিল এবং বরাক সহ আমি যখন প্রথম আসমানে কদম রাখলাম, এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব কত? 500 বছরের দূরত্ব। কত? 500 বছরের দূরত্ব। আমি নবী জিবরিল সহ বুরাক সহ প্রথম আসমানে কদম রাখলাম, তখন আমি নবী দেখলাম সেই গেটের পাশে একজন নূরানি সুরতের মানুষ বসে আছেন। তো জিবরিল বলতেছেন, হুজুর ইনাকে চিনেন? হুজুর ইনাকে চিনেন? আমার নয়, তুমি বলো না, তোমার দায়িত্ব তুমি আদায় করো, তুমি বলো। কি বললেন? হাজা আবুকা আদম, হুজুর ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। ইনি আপনার বাবা আদম আলাইহিস সালাম। সাল্লিমহু, আপনি ওনাকে সালাম করুন। আমার নবী সালাম করলেন। আদম আলাইহিস সালাম সালামের উত্তর দিয়ে কি বললেন? মারহাবা ইয়া ইবনা সালেহ, ইয়া নবী সালেহ, হে নেককার নবী, হে নেককার ছেলে, মারহাবা, খুশ আমদেদ, ওয়েলকাম। এগুলো কে বললো? আদম আলাইহিস সালাম। ওরা বেগুন জ্ঞানী গুণী মানুষ। আদম আলাইহিস সালাম ইন্তেকাল হন নাই? ওইসব মাঠে ওই মেরাজের ওই ঘটনা থেকে প্রায় 8000 বছর আগে আমাদের আব্বা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। তো ওনাকে কোথায় দফন করা হয়েছে? আসমানে। আসমানে তার খবরস্থান আছে না? ইব করলে হয়তো মান যাবেন না মাথা দেখুন। ওনাকে দফন করা হয়েছে শ্রীলঙ্কার পাহাড়, মতান্তরে আবু কুবাইস পাহাড়। 3টি মত আছে। ওয়াল্লাহু আলাম, আল্লাহ 72 ভালো জানেন। ওনাকে দুনিয়ার কবরস্থানে দফন করা হয়েছে। কিন্তু আমার নবীর মেরাজের রাত্রে উনি কোথায় ছিলেন? এই নেই বরাসর মানুষ নেবে না মাথাতে। উনি কোথায় ছিলেন? এই দুনিয়া থেকে আসমানের দূরত্ব 500 বছরের দূরত্ব। আমার প্রশ্ন হলো, এ পর্যন্ত কোনো মত দেশে ই ছবি উগ্র আছে কই না? ওইছে না কি কই দিবে? আদম আলাইহিস সালাম ই ছবি বলি কই না? তাহলে আদম আলাইহিস সালাম ছবি যারা ডাইরেক্ট আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে 8000 বছর পরে কোন আসমানে? আমার নবী সালাম দিলেন, ইনি সালামের উত্তর দিলেন, দোয়া করলেন। তাহলে আদম আলাইহিস সালাম ইন্তেকালের পরে আলা হসাই এ বেড় কেন কেন চালা হয় আর নামাতি আছে। এটা বড় বড় মত আছে তো কদুন। আদম আলাইহিস সালাম ইন্তেকালে 8000 বছর পরে প্রথম আসমানে যেতে পারে। আজ পর্যন্ত কেউ এটাকে ছবি বলে নাই। তো মদিনা শরীফ থেকে বাংলাদেশের কবরস্থান কতটুকু? ওইখানে আমার দেখা মাত্র 7000 মাইল। কয় হাজার মাইল? তো মদিনা শরীফ নবীর ইন্তেকালের পরে
7,000 মাইল দূরে বাংলাদেশের ইমানদার মুসলমানের কবরের ভিতর আসলে তোমার সমস্যা কি হয়েছে না মাতিয়া ওবে কে না আচ্ছি তো আদম আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে, ঈসা আলাইহিস সালাম, এখন ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমানে। মেরাজের রাত্রে ঈসা আলাইহিস সালামের ডিউটি ছিল দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠ আসমানে মূসা আলাইহিস সালাম, সপ্তম আসমানে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। এ নবী কিন্তু ব্যাকুন এন্তকালই ইন আফন আফন মাজার শরীফ দফনই, কিন্তু মেরাজের রাত্রি বেগুনও খড়ে দেখা যার এটা কেন কি আবার পরে কি কেন খন্দি কইলে আল্লাহ তুই তো আগু আর নবী খবর বছর আর উম্মতের খবরের ভিতর নবী আসলে তোমার কত জাতের প্রশ্ন, নবী কেন আইবু, এটা ছবি দেখাবে, এগুলো সম্পূর্ণ কোরআন হাদিসের অপব্যাখ্যা। আজকে মানুষ ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার আকীদা যদি নষ্ট হয়ে যায় আপনার আমল তো কোনো কাজে আসবে না। আকীদা মজবুত থাকতে হবে। আর নবী আইব না কেন ঠিক বুঝতে অনেক তো খারাপ লাগবে। সবাই শিক্ষিত মানুষ, বর্তমান আধুনিক যুগ, ফ্যাক্স মেশিন আছে না, যখনই মাতিনি ভুয়াগুনে ফ্যাক্স মেশিন একটা আছে না, নম্বর দবালো, কাগজ একটা এদিক দিয়ে দিল, ফটফট 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 করে এদিক দিয়ে বের হলো। আমি দাঁড়িয়ে আছি, আপনি দাঁড়িয়ে আছেন, এদিক দিয়ে দিলেন, এদিক দিয়ে বের হলো। কিছুক্ষণ পরে একটা সাদা কাগজ বের হলো, 10 মিনিট 10 সেকেন্ড, 5 মিনিট 10 সেকেন্ড, খজবা 5,000 টাকা দাও। খিললে কদি কি খিললে তোমার ফ্যাক্স ইয়েন আমেরিকা ফাটাইছি না কদে এলে চলে যেতা মিশা হতা আয় সঙ্গে সাই রই হিন্দি দিও জানাতে দিয়ে বাত হতাইছি ইয়ে কি আমেরিকা না ইতো বেকুফ গিয়ে বেকুফ তালত করে ইতো কদে এই বেকুফ তালত কেন বললাম এই বেকুফিও নেরি তা নফ এ বেকুফের তালত মানে আর দেশ কত বেকুফ বুঝার খুঁজি আকল তো কিছু নেই, লেখাপড়া তো নেই, বুঝতে লইন বুঝতো না। ইচ্ছা সদায় এখন দুপুর ফেললাম সদায় ইচ্ছা অনার ফোয়ার কাছে ফোন করেন চাই ফোন করছি, হ্যালো হ্যাঁ হ্যালো আব্বা অনার ফ্যাক্সিয়াম ফাইতো আর সাইডে যে কাগজে না হিন্দি দিয়ে হিন্দি দিচ্ছি আবার ইবে হচ্ছে আয় ফ্যাক্সিয়াম কি ভাই কথা শুদ্ধ না বল আলা ফ্যাক্সিয়ান কোন দিকে হসাই আলা হসাই বেকুন ফ্যাক্সিয়ান কোন দিকে ধরো ইন গেল কেন এবার বুঝু তাই কি কেন গই কইলে কোনদি হিন্দি হিন্দি বান্দার দেওয়া একটা মেশিন ফ্যাক্স মেশিন 1 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সমস্ত ফ্যাক্সগুলো একটা আমেরিকা, একটা জাপান, একটা জার্মান, একটা চীনে, একটা এশিয়া, কোনো সমস্যা আছে? এটা বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি, কিন্তু নবীদেরকে আল্লাহ যে প্রযুক্তি দিয়েছেন এগুলো তো আল্লাহর বানানো প্রযুক্তি, এগুলোর পাওয়ার কোটি কোটি গুণ বেশি। তো আজের তো নয় চার কোনো খবর আমি যে ফটো দেখাইব ইন কবে নি কোনো খবরদার এ মাহফিলে আসবেন এগুলো বুঝার জন্যে, এগুলো জানার জন্যে। ওই